আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই আশা করি ভালো আছেন। আজকে আমরা মাকতু এবং মাসুল এগুলো নিয়ে জানবো। তো এটা হচ্ছে জানা থাকা জরুরি, মানে মূলত জানার জন্য। জানলে হচ্ছে মনে করেন আপনার মানে কিভাবে শব্দটা আসছে বা ওয়াকফের নিয়ম এগুলো সম্পর্কে মানে আমরা এগুলো ভালো করে হক আদায় করতে পারবো। তো মাকতু শব্দের অর্থ হচ্ছে আলাদা। মাকতু শব্দের অর্থ হচ্ছে আলাদা। আর মাসুল শব্দের অর্থ হচ্ছে সংযুক্ত বা একসাথে। মাকতু মাসুল শব্দের অর্থ একসাথে। তো কোরআন শরীফে কিছু শব্দ আমরা এখন পড়ব। এগুলো আসলে আমি হিন্টস দিয়ে দিব বা কিছু সবগুলা হয়তো আমি এখানে বর্ণনা করব না, কারণ আমরা যেহেতু একটা রেফারেন্স বুক অনুযায়ী আগাচ্ছি। রেফারেন্স বুকের লিঙ্ক আপনাদেরকে দিয়েছি, ওই বই থেকে আপনারা জেনে নেবেন বা পড়ে নেবেন। এটা হচ্ছে 16টা উদ্ধৃতি আছে মাকতু এবং মাসুল নিয়ে। তো এই 16টা উদ্ধৃতি আমরা আজকে কভার করার চেষ্টা করব। প্রথম উদ্ধৃতিটা হচ্ছে আন শব্দ। আন শব্দ লা হতে 10 স্থানে মাকতু হয়েছে, মানে আলাদাভাবে আসছে। 10 স্থানে মাকতু। এই 10 স্থান কি কি? সূরা আরাফে আল্লাহ, এই যে আল্লাহ, আকুলু আলাল্লাহিল হক, আকুলু আলাল্লাহিল হক, আলাল্লাহি ইল্লাল হক। তো এই যে আন এবং লা আলাদাভাবে আসছে, মানে মাকতু অবস্থায়। এরকম 10 স্থানে আছে মাকতু, এবং একটি অভিমত আছে, একটি জায়গায় হচ্ছে সূরা আম্বিয়াতে। একটি স্থানে সূরা আম্বিয়া হচ্ছে মাকতু মাসুল উভয় অবস্থায় পড়া যায়। সূরা আম্বিয়া এখানে উভয়ভাবে এখানে করা যায়। তো এখানে এরকম আসছে আল্লাহ ইলাহা, আল্লাহ ইলাহা ইল্লা আনতা সুবহানাক, ইল্লা আনতা সুবহানাক। এই জায়গায় সূরা আম্বিয়াতে এখানে উভয়ভাবে পড়া যায়। উল্লেখিত স্থানসমূহ ছাড়া বাকি অন্যান্য সব জায়গায় লিখতে ও পড়তে মাসুল। লিখতে ও পড়তে মাসুল। মাসুলটা কিভাবে? যেমন হচ্ছে আল্লাহ, আল্লাহ তাফআলুহু তাকুন। সূরা আনফালে আছে আল্লাহ, আল্লাহ এরকম। আনলা না, আল্লাহ। তো এর মানে আল্লাহ তাফআলুহু তাকুন, তাফআলুহু তাকুন ফিতনা। এখানে এটা হচ্ছে সূরা আনফালে আল্লাহ এরকম। তো এটা হচ্ছে মাউসুল বা একসাথে। তো এরকম এটা হচ্ছে প্রথম উদ্ধৃতি, প্রথম। এরপরে যদি আমরা দ্বিতীয় উদ্ধৃতিতে যাই, এরকম 16টি উদ্ধৃতি আছে। দ্বিতীয় উদ্ধৃতি হচ্ছে আন এবং লান। আন শব্দ লানের সাথে,
লান, আন লানের সাথে দুই স্থান লিখতে পড়তে মাউসুল হয়েছে। মাউসুল মানে একসাথে, যেমন আল্লান। এগুলো কিন্তু আপনারা যে বই আমরা ফলো করতেছি আল কওলুস সাদিদ এর মাকতু মাউসুল অংশের থেকে আপনারা নিজেরা পড়ে নেবেন। আমি জাস্ট এক্সপ্লেন করে দিচ্ছি, যেহেতু এই অংশটা তুলনামূলক লেস ইম্পর্টেন্ট এবং লম্বা। আমাদের 10 মিনিটে এই পুরো চ্যাপ্টারটা হবে না, তো আমি জাস্ট গাইড করে দিলে আপনারা ইনশাআল্লাহ এটা বুঝতে পারবেন। আল্লান, আল্লান এরকম, আনলান না লিখে আল্লান। এরকম দুই জায়গায় সূরা কাহাফ এবং সূরা কিয়ামাতে আছে আল্লাহ নাজমা লাকুম মাওইদা, এটা হচ্ছে সূরা কাহাফে, এবং সূরা কিয়ামাতে আছে আল্লাহ নাজমা ইযামা। এখানে বলে রাখি একটা জিনিস, সূরা কাহাফ আমরা জানি, সবাই চেষ্টা করি আমি এবং আপনারা সবাইকে আল্লাহ তৌফিক দিন যাতে আমরা এই জুমাতে, প্রত্যেক জুমাতে যাতে আমরা সূরা কাহাফটা তিলাওয়াত করতে পারি। আচ্ছা আচ্ছা, এরপরে এই এই দুইটা জায়গায় ছাড়া বাকি সব জায়গায় মাকতু হয়েছে, যেমন আনলান, আল্লাইয়ানকালিবা। হ্যাঁ, লিখতে হয়তো আনলান আসে, বাট আমরা পড়তে গেলে এটা আল্লাই হয়ে যায়, কারণ নুন সাকিনের পরে লাম আসছে। এটা হচ্ছে আপনার ইদগামে বেলাগুন্নাহ, আমরা এটা পড়ে আসছি। আচ্ছা, তৃতীয় উদ্ধৃতি হচ্ছে ইন এবং লাম। ইন লাম এর সাথে শুধুমাত্র একটি স্থানে মাউসুল মানে একসাথে, একটি স্থানে আছে মাউসুল, সূরা হুদে ফাইল্লাম। ফাইল্লাম ইয়াস্তাজিবু লাকুম ফা'লামু। বাকি সব স্থানে মাকতু, যেমন ফাইল্লাম এরকম লিখতে আসছে। আমরা পড়তে সময় ফাইল্লামই পড়বো, কারণ যেহেতু এই যে ইদগামের বিষয় আছে। এরপরে হচ্ছে হ্যাঁ, মাকতু, ঠিক আছে। এরপরে চতুর্থ উদ্ধৃতি হচ্ছে ইনের শার্তিয়া। ইনের শার্তিয়া মানে ইন যখন শর্ত স্বরূপ, কন্ডিশনাল। আমরা জানি, আমরা ইংলিশ গ্রামারেও আমরা কন্ডিশনাল পড়ি, তো এটাই হচ্ছে শার্তিয়া মানে হচ্ছে শর্ত বা কন্ডিশনাল। ইন যখন শর্তবোধক, শর্ত প্রয়োগের অর্থে ব্যবহৃত হয় সেই ইন এবং মা। ইন এবং মা একটি জায়গায় মাকতু হয়েছে, মানে আলাদা হয়েছে। সূরা রাদে ইন, এটা হচ্ছে ইনে শার্তিয়া। ইনে শার্তিয়া মায়ের সাথে একটি স্থানে মাকতু হয়েছে। মাকতু কোন স্থানে? সূরা রাদে ওয়া ইম্মা মানে লিখতে গেলে ওয়া ইম্মা, বাট পড়তে গেলে ওয়া ইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযিনা আইদুহুম। অন্যান্য সব স্থানে লিখতে ও পড়তে মাউসুল হয়েছে। আচ্ছা, তবে আন এবং শব্দ মায়ের সাথে সব স্থানে লিখতে ও পড়তে মাউসুল হয়েছে, এটা কিন্তু ইন। হ্যাঁ, আন শব্দ মায়ের সাথে যে কোনো স্থানে, সব স্থানে কোরআন শরীফে মাউসুল হয়েছে, মানে আম্মা। আন মা, আম্মা হয়েছে। আন মা কখনো আপনি লিখতে পাবেন না, সব জায়গায় পাবেন আম্মা। এরপরে পঞ্চম উদ্ধৃতি হচ্ছে পঞ্চম উদ্ধৃতি হচ্ছে ইন্না এবং মা। ইন্না এবং মা, ইন্না এবং মা একটি স্থানে মাকতু হয়েছে সূরা আনআমে, ইন্না মা। বাকি সব স্থানে একসাথে ইন্নামা, মানে একই শব্দে আসছে। ষষ্ঠ উদ্ধৃতি হচ্ছে আন্না এবং মা দুই স্থানে মাকতু হয়েছে, আন্না এবং বাকি সব স্থানে আন্নামা। এরকম হচ্ছে সপ্তম উদ্ধৃতি আম এবং মান, এই শব্দটি 4টি স্থানে মাকতু হয়েছে, মানে আলাদা হয়েছে। আম্মাই ইয়াকুন, আম্মান আসাসা, আম্মান খলাকনা, আম্মাই ইয়াতিয়া। বাকি সব স্থানে একসাথে, যেমন আম্মান একটা শব্দে। অষ্টম উদ্ধৃতি হচ্ছে মিন এবং মা, এই শব্দটি
তিন স্থানে মাকতু মানে আলাদা হয়েছে, যেমন ফামিম্মা লিখতে গেলে, আর বাকি সব স্থানে ফামিম্মা একসাথে। তো তারপরে হচ্ছে নবম উদ্ধৃতি, এগুলো আমি জাস্ট পড়ে যাচ্ছি, কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলছি আগেই, এটা হচ্ছে জাস্ট পড়ে যাওয়ার বিষয়, মানে জানার বিষয়। জানলে জিনিসটা হচ্ছে আমরা যখন তিলাওয়াত করব তখন হচ্ছে জিনিসটা আমাদের সামনে ধরা পড়বে। তো এটা হচ্ছে মানে ওরকম ইয়ার কিছু না, তো জাস্ট আমরা পড়ে যাবো, এই জন্য আমি জাস্ট গাইড করে দিচ্ছি, আপনারা পড়ে নিতে পারবেন ইনশাল্লাহ। নবম উদ্ধৃতি হচ্ছে আন শব্দটি মা এর সাথে এক স্থানে আলাদাভাবে আসছে মাকতু, আম্মা এটা হচ্ছে আরফে, আর বাকি সব স্থানে মাউসুল হয়েছে। প্রকাশ থাকে যে আন শব্দ মানের সাথে মাউসুল এর সাথে মাকতুর দ্বিমত নেই কোরআন। আচ্ছা, দশম উদ্ধৃতি হচ্ছে আইনা এবং মা। আইনা মা এর সাথে দুই স্থানে মাউসুল মানে একসাথে আসছে, আইনা মা, বাকি সবগুলো স্থানে মাকতু হয়েছে। এরপর শব্দ হচ্ছে একাদশটা হচ্ছে কুল্লু মা। কুল্লু মা এর সাথে এক স্থানে মাকতু হয়েছে, কুল্লিমা, আর বাকি সব স্থানে, এটা হচ্ছে সূরা ইব্রাহিমে, বাকি সব স্থানে একসাথেই আসছে মানে মাউসুল হয়েছে। দ্বাদশ উদ্ধৃতি হচ্ছে বিসা মায়ের সাথে দুই স্থানে মাউসুল হয়েছে, সূরা বাকারাতে বিসামা একসাথে, সূরা আরাফে বিসামা, বাকি সব স্থানে মাকতু হয়েছে। আর একটি স্থানে মাকতু মাসুল উভয় অবস্থা জায়েজ, এটা হচ্ছে সূরা বাকারাতেই কুল বিসামা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম। আচ্ছা, এরপরে হচ্ছে ত্রয়োদশ উদ্ধৃতি হচ্ছে কাই শব্দ নাবাচক লা এর সাথে, লা অর্থ যখন না বোঝাবে তখন চার স্থানে একসাথে মাউসুল হয়েছে, আর বাকি সব স্থানে মাকতু হয়েছে। চতুর্দশ হচ্ছে ফি শব্দ মা এর সাথে 11 স্থানে মাকতু হয়েছে, বাকি সব স্থানে মাউসুল। পঞ্চদশ উদ্ধৃতি হচ্ছে হরফে জার লাম তাই মাজরুরার সাথে চার স্থানে মাকতু হয়েছে, ফামালি হাউলাই মালি হাজা ফামালি। হরফে জার লাম তার মাজরুর হতে চার স্থানে মাউসুল হয়েছে, বাকি সব স্থানে মাকতু। ষষ্ঠদশ উদ্ধৃতি হচ্ছে ইয়াউমা হুম হতে দুই স্থানে মাকতু হয়েছে, ইয়াউমা হুম দুই স্থানে আলাদাভাবে আসছে মাকতু হয়েছে, সূরা গাফিরে ইয়াউমা হুম বারিজুন, আর জারিয়াতে ইয়াউমা হুম আলান নার, বাকি সব স্থানে মাউসুল হয়েছে যেমন ইয়াউমা হুম। আচ্ছা, এইগুলা হচ্ছে আপনারা সূরা মানে আমাদের যে বই আছে বইয়ের শেষ দিকে আছে মাকতু মাউসুলের আলোচনায়, আপনারা ইনশাআল্লাহ পড়ে নেবেন। এটা জানার জন্য গুরুত্বপূর্ণ, যাতে আমরা কোন জায়গায় ওয়াকফ করতে হবে, কারণ ওয়াকফ করতে গেলে আমাদের শব্দটা জানা জরুরি, কোন শব্দে থামবো। তো পরবর্তীতে আবার এই জায়গাতে শুরু করব, মানে যদি পারমিটেড না হয় থামা, আমরা ওয়াকফের আলোচনায় এটা বলছি। সবাইকে ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খাইরান, আসসালামু আলাইকুম।